আসসালামু আলাইকুম। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি সমাজের কিছু অবক্ষয় নিয়ে কথা বলবো আপনাদের মাঝে। দেখতেই পাচ্ছেন একজন অর্ধবয়সী মহিলা, সে হাজার হাজার পুরুষের সামনে টিকটক করছে রবিউলের সাথে। দেখে তো আমি পুরাই অবাক যে আসলে সমাজ আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে। সমাজের পরিস্থিতি যদি এমন হয় তাহলে যুব সমাজ ধ্বংসের মুখে এমনিতেই পড়ে যাবে। দেখুন এদেরকে আসলে লজ্জা শরম কি নাই, এদের ফ্যামিলি, এদের পরিবার কিভাবে এসব মেনে নেয়। আমার ভাবতেও কেমন যেন অবাক লাগে যে এই সমস্ত মেয়ে কিভাবে সংসার করে একজন পুরুষের। আর এই মুরব্বী চাচার মানে তিন ঠ্যাঙের মধ্যে তিন ঠ্যাঙে কবরস্থানে চলে গেছে, অথচ সে এই সমস্ত জায়গায় গিয়ে নীলাখেলা করে। হায় রে টিকটক! টিকটকের জন্য মানুষ কত বেহায়াপনা, কত অশ্লীলতা কাজ করে, আপনি নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন না। আসলে এই জায়গাটা হচ্ছে নবীনগর জাতীয় স্মৃতিসৌধের সামনে, একটা পবিত্র একটা স্থানে। এদের কারণে ভদ্র সমাজের ভদ্র ছেলেপেলে এখানে গিয়ে শান্তি পায় না, যেটা বলে আর কি। সমাজ এতটাই নিম্নে পথে নেমে গেছে এদের কারণে। সমাজের ছেলেপেলে, মেয়েরা একদম বাজে একটা অবস্থায় হয়ে গেছে। এই যে দেখেন কি ধরনের অঙ্গি ভঙ্গিতে ডান্স করতেছে তারা, দেখে তো আমি পুরাই হতভম্ব হয়ে গেছি যে আসলেও এরা সমাজের কি, এরা তো সমাজের একদম পুরা নষ্টামি। এর চাইতে আর কোনো কিছু বলার নেই যে এরা আগামী দিনের ভবিষ্যৎ। এখানে দেখেন কত ধরনের ছেলেপেলে রয়েছে, সবাই কিন্তু এদের ফলো করতেছে, এদের ডান্সগুলো ভিডিও করতেছে, এটা আবার সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করতেছে। আসলে এদের অবস্থানটা কোথায়? এদের সমাজ ফ্যামিলি কিছু কি বলে না? এদের সমাজে কি কোনো লজ্জা শরম ইজ্জত বলতে কিছু নেই? আসলে মানুষ এরকম যদি হয় তাহলে আমাদের নেক্সট প্রজন্ম কোথায় গিয়ে দাঁড়াবে, তাদের অবস্থাটা কেমন হবে। আমি মোটামুটি 2 বছর পরে আমি গিয়েছিলাম নবীনগরে। ধন্যবাদ সবাইকে।